হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনারা শিখাবো কেমন করে আপনারা এআই ব্যবহার করে মায়াতে টুডি ক্যারেক্টার মানে টুডি বলি থ্রিডি ক্যারেক্টার বানাবেন। আমি কিছুই করিনি, খালি সাধারণ একটা প্রম্পট লিখি, ক্যান ইউ জেনারেট এ ইমেজ টুডি ক্যারেক্টার স্টাইলাইজ বয় টি পোস্ট বয় টার্ন অ্যারাউন্ড ফন্ট অ্যান্ড সাইড। থ্রিডি মডেলিং এর যে ফন্ট অ্যান্ড সাইডে লাগবে, এটা একটু এই সাইডটা একটু অবশ্য লিখে করেনি, সমস্যা নেই, আমরা অর্ধেক করবো, অর্ধেক ইয়া করে দিব আর কি। এক সেট হয়ে গেলে অন্য সেট করা যাবে আর কি। আপনাদের দেখাবো কেমন করে আপনারা এইটাই দিয়ে মনে করেন করতে পারবেন আর কি। এমন করে হয়তো বা এটা করা বেশি একটা কঠিন না, এরকম টাইপের একটা প্রম্পট দিবেন। ও আবার জিজ্ঞাসা করে কি এসে, আমি 10 ইয়ার ওল্ড টি শার্ট ব্ল্যাক কার্টুন দিছি। মনে করেন এটা আমি এক জায়গায় সেভ করে রেখে দিই, মনে করেন ডাউনলোডে সেভ করে রাখি, আপাতত ডাউনলোডে সেভ করে রাখি। এটা যায়, আপনার এখন এটা সেট আপ করা লাগবে, বুঝছেন জিনিসটা। সেট আপ করার জন্য আপনি ফন্ট সেটে যান, তারপর হচ্ছে ইমেজ প্লেন, যেটা আপনি এখান থেকেও পাবেন। ইমেজ প্লেন, ইম্পোর্ট ইমেজ প্লেন, কিন্তু আমি আমার কাছে ভালো লাগে এখান থেকে, একদম ইজি, এখান থেকে সরে যাওয়া যায়, হাত দিলেই যাওয়া যায়। আহ, এটা ওখানে না দিয়ে ডকুমেন্টে দিই, ডাউনলোড দেখাচ্ছে না ওখানে। আচ্ছা, ডকুমেন্টে যাই, এই যে এখানে আমি ইমেজটা পেয়ে যাচ্ছি। এটা কিছুই না, এটা একটু বড় করে বিশ্বটা হয়ে গেছে। আচ্ছা, আপনি এখন এটা আপনার একটু মিলানো লাগবে, বুঝছেন জিনিসটা। এটা আপনি মনে করেন এই যে এটা বেজ, এটার সঙ্গে একটু মিলান, বেজের সঙ্গে, আর এটা মাঝখানে না, এই যে নাক বরাবর, মানে একটু মাঝখানে আনার চেষ্টা করেন আর কি। আপনি যদি কন্ট্রোল চেপে, কন্ট্রোল চাপেন, এই জিনিসটা প্রায় মায়া ইউজাররা জানে না, হয়তো প্রফেশনাল অনেক মায়া ইউজাররাই জানে না। আপনি যদি কন্ট্রোল চেপে মিডল মাউস যান, সামনে যাবেন, অর্থাৎ না না, শিপ চেপে, কন্ট্রোল না, আপনি যদি শিপ চেপে মিডল মাউস ক্লিক করে আপনার মাউস যেই দিকে যাবে না, আপনার অবজেক্ট ওই দিকে যাবে। মনে করেন আমি উপরের দিকে নিবে, শিপ ছেড়ে মিডল মাউস উপর দিকে আনবেন, উপরে যাবেন, এদিকে গেলে এদিকে আসবে, বুঝছেন জিনিসটা। এই জিনিসটা অনেক মানুষ জানেন না আর কি, কিন্তু এটা কত কনভিনিয়েন্ট। আপনি কোন দিকে যাবেন, অনেক সুন্দর, সহজে আনা যায় আর কি। আচ্ছা, আপনি মাঝখানে নেবেন, তারপর এটা কপি করবেন। সি- আম, মনে করেন শিপ ধরে কলম তো এমনি করতে পারবেন, আবার না হলে শিপ দিয়েও করতে পারবেন, বুঝছেন, আপনার যেটা ইচ্ছা। এখন দেখেন, রোটেট করা লাগে, যে ধরবেন, যে ধরে রোটেট করবেন। এখন হচ্ছে আপনার যে সাইড ভিউটা, আপনার এখন এটা একটু মিলানো লাগবে আর কি, মিলতেছে কিনা। উম, মিলতেছে, দেখেন, এমনি মিলাবেন আর কি। এটা মাঝখানে আনবেন, এমনি মিলাবেন আর কি, বুঝছেন। যেমন একটুখানি ছোট। হুম, এখন কিছুই না, আপনি আছে যেটা আপনি করলেন না, এখন আপনার জন্য এইটা মডেল করা অনেক ইজি হয়ে যাবে।
মানে এটা আপনার মনে করা অনেক ইজি হয়ে যাবে। বক্স নেন, তারপর এটা করা হয়ে গেলে এইগুলো এম করে আমাকে দূরে সরে দিবেন, দূরে সরে দিবেন। এমনি বক্স না, টু চাপেন, টু চাপলে আমার হয়তো এরকম আছে, আপনার নীল আসবে। আমার কালো কালো দিছে আমি অবশ্য। একটু দাঁড়ান, আমার এই যে কালারটা একটু ইয়ে লাগতে ডিস্ট্রাক্টিং লাগতেছে, একটু চেঞ্জ করি, হালকা চেঞ্জ করি। বেশি ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এমনি থাক। আপনি গিট ইসেবল বন্ধ করেন, গিট এখন লাগবে না। এটা ওয়ান আছে, টু দিবেন। এখন আছে এটা মিলান, এটা এখন এক্স এ দিয়ে দেন, এক্স এ যে এক্স এখানে পাবেন, বা ভিউতে এইখানেও এক্স এ পাবেন। আহ, ও শেডিং এ, শেডিং এখানে এক্স এ পাবেন, বুঝছেন? মিলান এম করে, মিলান এম করে মিলান। আর আপনি এম করে মনে করেন কি করবেন, এখন মনে করেন এটা মানে এটা সোজা না, আপনি মাঝখানে একটা এজ লুপ দেন। তা ভালো হবে কি, এখন সমস্যা নাই, ওটা আপনি ঠিক করতে পারবেন ইচ্ছা করলে, মিরর করে এটা করেন। মানে সিলুয়েটটা মনে করেন যতটুকু সম্ভব রাখার চেষ্টা করেন। এই দেখেন অনেকখানি কিন্তু এসে গেছে। তো সাইড ভিউতে যান, এখানে এক্স মোডটা অন রাখেন, আর এখানে ব্যালেন্স করে ট্রাই করেন। বেশি সমস্যা হলে আপনারা এখানে আর একটা ইয়া নিতে পারবেন, আর এখানে একটা রেঞ্জ লুপ নিই। তারপর বুঝছেন, দেখেন কিন্তু অলরেডি একটা মুখ হয়ে গেছে কিন্তু, দেখেন অলরেডি একটা মুখ হয়ে গেছে। আপনার যদি এরাও যদি মিলন লাগে, হ্যাঁ, এটা দেন, তারপর মনে করেন এখানকে করে দেন। তাই হয়ে গেল। সহজ না এটা? যদি আপনি যদি এটা না নেন, এটা না আপনার মিলাতে সমস্যা হবে আর কি। এটা একটুখানি নিচে নেমে গেছে আর কি, ঠিক করেন এটা। এখানে আর একটা স্লো করলে ভালো হতো। এম করে বুঝছেন, এম করে করবেন আর কি।
না, এই স্লোপ দিলে একটু সমস্যা হয়। এখন ঠিক আছে, মনে করেন আপনার এটা ফাইনাল। মোটামুটি হয়েছে এটা। তাহলে আস্তে আস্তে আমাকে দেখবেন কতখানি সরানো লাগবে, কতখানি না সরানো লাগবে। আপনারা যদি ছবি আঁকতে পারেন তো ভালো, আর যদি না পারেন, আহ, ইয়া তো আছে, এআই তো আছে, এআই দিয়ে আপাতত এগুলো বানিয়ে নিতে পারবেন আর কি। একদম সুন্দর করে বানানো হয়ে গেছে, আসলে কিন্তু এরকম। আর এটা মনে হয় একটুখানি এমন দিলাম আর কি। ধরেন এখানে এমন হচ্ছে আপনার ক্যারেক্টার বডি করেন, বডির জন্য একটা সিলিন্ডার নেন। যেহেতু আমার ক্যারেক্টার অনেক বড়, কন্ট্রোল চেপে আপনি এমন করেন, কন্ট্রোল চেপে এমন করে চেপে নেন। কন্ট্রোল চেপে কি হয় কি আপনার জিনিসটা ভালো করে দেখায়। এটা আছে না, এটা না, সম্ভবত এইটা, হ্যাঁ এইটা হয় আর কি। আপনার হচ্ছে ইয়া এক্স এন্ড জেড বরাবর স্কেল হয় আর কি। ছোট করি, তারপর মনে করি মাঝখানে একটা এজ লুপ নিই। বুঝছেন জিনিসটা, এরকম করে করলেন। নিচে এরকম থাকুক, আপনার তো এখান থেকে ইয়ে হয়ে যাবে। তারপর এটা আমি এটা কিন্তু ঠিক দিচ্ছেন, বুঝছেন। ধারণা হচ্ছে আপনার আপনার বডি ইয়ে নেন, কি বলে, কিউব নেন, তো ছোট আছে বড় করি। তো এটা এরকম করে করতে পারবেন, টু চাপবেন, এটা ওটাও করতে পারবেন। আর এটা মনে হয় টু না চাপলেও হবে, না টু চাপেই করে। এরকম করে মনে হচ্ছে চ্যাপটা করে নেবেন। তারপর মাঝখানে একটা এজ লুপ দেন। এখানে অনেক কিছু চলে গেছে দেখা, একটুখানি ধ্যানে মেরি। তারপর মাঝখানে একটা এজ লুপ নিই, তারপর একটুখানি ব্যাকে নিই, তারপর এটা একটুখানি এরকম করে নিই। তারপর মনে করেন এখান থেকে আপনার ঠিক করা লাগবে আগে, এটা সোজা করে নিই, আবার সোজা করে রাখি। তারপর এটা মনে করেন আমাকে মিলাবেন, মিলাবেন আমাকে। দেখেন ক্যারেক্টার মডেলিং কিন্তু বেশি কঠিন না, স্টাইলাইজ ক্যারেক্টার করা বেশি একটা কঠিন না। এই টু ডি টাইপের ক্যারেক্টার, টু ডি টাইপের ক্যারেক্টার দিয়ে সুন্দর বানানো। হাত কেমন করবেন, আঙ্গুল কেমন করবেন, এটাও আপনাদের দেখে দিচ্ছি। সুন্দর করে অনলাইন থেকে একটা আঙ্গুলে একটা রেফারেন্স নিয়ে ওরাই করে করে কাজ করতে হবে সুন্দর করে।
ইয়া হলে একটুখানি নেমে নেন, সমস্যা নেই। আর মনে করেন এটা একটুখানি এম করে করবেন আর কি। দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। এটা আর একটুখানি এম করি। এখন হাত, হাতটাও তো একটু বেশি করি না, দুইটা কিউব। চাপেন, স্কেল করেন, ভার্টেক্স মোডে যান, তারপরে এই একটা করলে মনে করেন আরেকটা হয়ে যাবে। মাঝখানে একটা এজ লুপ দেন, তারপরে এটা একটুখানি এরকম একটু বড় করেন। এবার এটাই মনে করেন ব্যবহার করতে পারবেন মনে হয়। এটা মনে করেন করলেন, এটা একটু চিকন করলেন। আর এটা হচ্ছে এই হাতের সমান করে দেন, ছোট করি। এটা একটুখানি এমন যাবে। তারপর হচ্ছে এটা মনে করেন এমন যাবে। বেশি কিন্তু এটা কঠিন না। আপাতত একটু কম্বাইন করি। আর যদি এটা বেশি মোটা মনে হয়, এটা আবার একটু ফলো করি কন্ট্রোল 1 দিয়ে। তারপর এটা একটুখানি মনে করেন এমন করে ফেলি, এটাও এমন করে ফেলি। অনেকখানি কিন্তু হয়ে গেছে। আর এখানে একটু একটা এজ লুপ দিয়ে দিই, বুঝছেন? সুন্দর করে হয়ে গেছে। এখন এটা মনে করেন এটা ইয়া করলে ইয়ে হয়ে যাবে, মিরর হয়ে যাবে। এই যে মিরর, আমি এখন এক্স এক্সিস যাচ্ছি যেহেতু, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা এরকম করে। ও আমি প্লাস দিছি, এটা মাইনাস, আপনার মাইনাস দেওয়া লাগবে। মাঝে মাঝে একটু এরকম করে আর কি, ম্যানুয়াল ভাবে ঠিক করা লাগে। ফ্রিজ টাইপের যদি দিবেন তাহলে ঠিক হয়ে যাবে ব্যাপারটা। দেখেন ভাই, অলরেডি কিন্তু অনেকখানি হয়ে গেছে। এখন হচ্ছে আপনার পা করা লাগবে। পা করা আরো সহজ। চুসা পেন, স্কেল, ভার্টেক্স ধরে ছোট করে, মাঝখানে একটা স্লুপ দেন। তারপর এটাই মনে করে একটা ব্যবহার করতে পারবেন। এটা একটু বেশি দিছি এখানে, এত হবে না। তারপর এটাই কপি করেন, এটা মনে করেন একটু চিকন যাবে, তারপর এটা একটু মোটা যাবে। আর হচ্ছে এটা হচ্ছে এখানে যায় একটু এরকম যাবে। আচ্ছা এখানে
দিয়ে আর এটা একটু বেশি মোটা হয়ে গেছে, সেকেন্ড করি। আর এটা মনে হয় একটু সামনে নেই, মানে আমাকে মিলাবেন, সব বেশি একটা কঠিন না আপনি। দেখেন মিলে কিন্তু গেছে, এখানে আমার মিলে গেছে। এখন এটা মনে করেন মিরর করে দিবেন। আগে মনে করেন ফ্রিজ ট্রান্সফরমেশন সিলেক্ট করে তারপর মিরর করি। ও, তো ইয়া নাই তো, এটা কম্বাইন করি আগে, তারপর মিরর করি। ফ্রিজ ট্রান্সফরমেশন থাকুক। আচ্ছা, যদি না মেলে মেল মিলিয়ে দেন। এটা আচ্ছা, ও কেমন থাকুক, সমস্যা নাই। আপনি যদি আরেকটু রিয়েলিস্টিক করতে চান, অনেকখানি হয়ে গেছে, আপনি যদি আরেকটু রিয়েলিস্টিক করতে, এটা কিন্তু এটাও হয়ে যাবে আর কি। মাঝখানে একটা এজ লুক দিই। তারপর আছে এখান থেকে এটা অনেকখানি হয়ে গেছে। হুম, মিরর করার সময় এটা মার্জ হয়ে গেছে আর কি। তো এটাও খারাপ লাগতেছে না, এটা করলে আপনার জামা করতে ঝামেলা কম হবে। বুঝছেন হয়ে গেছে। এখন হাত হাত করার জন্য আপনি ইন্টারনেটে যাবেন, ইন্টারনেটে যাওয়ার পর এখানে হ্যান্ড দিবেন, হ্যান্ড দিয়ে সার্চ করবেন আর কি, ফন্ট হ্যান্ড এরকম দিবেন। এই যে এটা, হ্যাঁ এটা এটা দেখবেন কোনটা ভালো আছে আর কি। এটা ভালো আছে। ওটা সেভ করি ইয়াতে, ডকুমেন্টে। হ্যাঁ, আপনি হচ্ছে আলাদা মনে করেন এখান থেকে
এটা একটু ইয়ে হয়ে গেছে, একটু বড় করি। আচ্ছা, কেমন করে করবেন তারা রিং করতে সুবিধা হবে আর কি। এখন সেম মিরর করবেন, এক্স মাইনাস মাঝে মাঝে এমন আসবে না, ম্যানুয়াল ভাবে মিলে যায়, বুঝছেন? এখন আছে এই যে হারটা আমি ডাউনলোড করলাম না, হ্যাঁ, এই হারটা ইম্পোর্ট করেন, ডকুমেন্টে আছে, হয়ে গেল, ডকুমেন্টে আছে না? ও ওয়েব পি, এর জন্য ওয়েব পি এবার মায়া সাপোর্ট করে না মাঝে, অন্যগুলো দেখি আগে। এরা এরা ডাউনলোড করি, না হলে বিভিন্ন সাইট থেকে ইয়া করে নেবেন। মনে করেন এইটা আমার কি ডট, কি মানে ফাইল এ এভিপ টু পিএনজি, এখন এখান থেকে ডাউনলোড থেকে তারিখ সিলেক্ট মারবেন, কনভার্ট করবেন পিএনজিতে, যদি আপনার যদি ইয়া হয় ওই ফাইল দরকার আছে। আমার যেহেতু এই ফাইল দরকার আছে এজন্যই ডাউনলোড সিরাই, ডকুমেন্ট ডাউনলোড। আচ্ছা এখন নিই এই যেটা, ওপেন, ছোট করা গেছে, একটু বড় করে বড় হয়ে গেছে। আপাতত এমন করি, তারপর পরে আপনি এখানে মিলে দেবো, বুঝছেন তো? আচ্ছা প্রথমে মনে করেন আপাতত এটা একটু একটু পিছিয়ে দিই, তাহলে আমি ইয়াটা দেখতে পারবো, কিউবটা দেখতে পাবো, এখানে কিউবটা আছে, বড় করি, ভার্টেক্স মোডে যান, লেফট ক্লিক করে পরে এমন করে যান, তার মাঝখানে দেন, ম্যানুয়ালি ভাবে এমন করে মিলে দেন, এমন করে। কারণ এটা আমি স্কেল করে করি, তারপর ম্যানুয়ালি ভাবে মিলে দিচ্ছি। আচ্ছা এমন করে করবেন। এখন হচ্ছে যেহেতু আমার চারটা আঙ্গুল এখানে, তিনটা এইট যুক্ত লাগবে এখানে, এটা এ- এটা যে মাল্টি কার্ড না করে আপনার হচ্ছে কি বলে এস, এই তো মানে ডাবল ক্লিক, এখানে মাল্টিপল এস যোগ দিবেন, তিনটা নেওয়া লাগবে আমার এখন। ইকুয়াল ডিস্টেন্স দিয়ে দিলাম, না দরকার নাই, এটা দিলাম আর কি। আচ্ছা নিলাম, এক দুই তিন চার, তিনটা নিলে এরকম করতে হবে আর কি, দেখেন হয়ে গেছে। আর যেহেতু এটা একটু বেশি বড় হয়ে গেছে আমার, এটা দাঁড়ান, এটা আমি একটু
আর দরকার হবে না অবশ্য, সমস্যা হলে এখানে আমাকে ডিলিট করে দেন। সোজা করি, তারপর হচ্ছে আমি এটা কন্ট্রোল ই দিয়ে এক্সট্রুড করি। আর এটা হচ্ছে মনে করি ডিসপ্লে যে রিভার্স দিলে রিভার্স হয়ে যাবে। থ্রি সেভেন কিন্তু দেখেন হাতের শেপ নিয়ে চলে আসে অনেকখানি। দাঁড়ান, হ্যাঁ, এটা একটু রোটেট করা লাগবে আর কি। রোটেট করে টপ ভিউতে করলে একটু সুবিধা আছে, মিলানো যাবে ভালো করে। আপনি রোটেট করার সময় যে যে ধরে রোটেট করবেন আর কি। আর এটা একটু নিচে নিচে দিয়েছি। টপ ভিউটা করলে একটু সুবিধা আছে যে আপনি ভালো করে মিলাতে পারবেন। এক্স এর মধ্যে দেন। তো ওখানে মিলানো যায়, মিলাবেন। আর মাঝখানে একটা এস লুপ লাগবে, যতখানি মিলানো যায়। এখন হচ্ছে এখানে এক্সট্রুড এক্সট্রুড করে করা লাগবে আর কি। আর একটু ছোট করা লাগবে। দাঁড়ান, একটু ক্লিক করে দেখি কোন দিকে, এইদিকে। এটা নিয়ে এক্সট্রুড এক্সট্রুড এক্সট্রুড। আচ্ছা হলো। এখন হচ্ছে শুট করার আগে একটুখানি একটুখানি মনে হয় নিচে দেওয়া লাগবে। দেখবেন আঙ্গুল একটু নিচে নিচে করা থাকে একটু। এখানটা একটু একটু নিচে দিয়ে দেবো, একটু নিচে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এটাতে এখন মিলাবেন আস্তে আস্তে করে। ঠিক আছে, আমি কেমন করে মিলাবেন এখন। হ্যাঁ সেটা পারি। নিলেন, এই পাশে নিয়ে তারপর এটা একটু নিচে দিয়ে দিই। তারপর আবার নিচে নিচে করি। তারপর হচ্ছে এখান থেকে এস নিয়ে একটুখানি উপরে দিই। আমি কেমন করে ট্রাই করবো আর কি।
আর হচ্ছে এটা একটু চিকন হবে। আপনার যদি এটা কঠিন লাগে সাধারণভাবে একটা বক্স দিয়ে দেবেন। এটা অনেক সহজ, এটা খালি মনে করেন একটুই আর কি, যেমন করেন আপনার ইয়া করেন আর কি, কি বলে, যেমন আপনার বোতল করেন না, ওরকমই সহজ এটা। এটা হিসাবেন অনেকখানি কিন্তু হয়ে গেছে দেখেন। আপনার খালি এই যে এখানে একটা, এখানে একটা ইয়াতে দিই, মোটামুটি ঠিকঠাকই আসতেছে আর কি। জানি এত রিয়েলিস্টিক হচ্ছে না, আমি এত করার চেষ্টাও করতেছি না। এমন করবেন। এমনি হ্যান্ডটা অনেক ইজি ভাবে করা যায় আর কি। এমন করে যদি একটু রেফারেন্স রেফারেন্স না করলে আপনি যদি আন্দাজে ডাইরেক্ট করেন, আপনার কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এটা। দেখেন অনেকখানি কিন্তু হয়ে গেছে। বেশি মনে হলে এখান থেকে এরকম করে টেম্পো ঠিক করেন আর কি, বেশি একটু ইয়া হলে। দেখেন হয়ে গেছে, হাত করা প্রায় হয়ে গেছে। এখানে এটা এমন লাগবে একটু, হাত তো এরকম থাকে আর কি। আচ্ছা, এইটা একটু এরকম রাখি। মোটামুটি হয়ে গেছে। আমাদের বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুল শেষ মুহূর্ত মতো এইদিকে, এইটা, এটা আর এটা এক্সট্রুড করলেই হয়ে যাবে। আর ছোট স্কেল করি, দেখতে যায়। তারপর হচ্ছে এইটা একটু খালি নিচে একটু মিলা দেবেন আর কি।
এখন হচ্ছে, এখন ভালো করে মিলছে। এখন যেমন করে বোতল বন্ডিলিং করে ওরকম করে মানে আমাকে বোতল মডেলিং করে আর কি। তারপরে এখান থেকে উপরে হবে। এখন ঠিক যাবেন, মোটামুটি কিন্তু হয়ে গেছে দেখেন, মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আপনি খালি এটা খালি রেডি। আপনার রেফারেন্স সম্পূর্ণ মেলা লাগবে এমন কোনো কথা নাই, বুঝছেন জিনিসটা? ট্রান্সফরমেশন এরকম হয়। আপনার এই পিভিট পয়েন্টটা ডি চাপবেন, এক্স চাপবেন, এখান দিয়ে তারপর এখন মিরর করেন। এখন মিরর ঠিক আছে। দেখছেন হয়ে গেছে। এখন তো পা যেহেতু তো ইম্পর্টেন্ট না, পা যেহেতু জুতোই থাকবে, জীবন সাধারণ একটা সার্কেল মেয়েরা জুতা মারিয়ে দিতে পারবেন। এটা ছোট করি। প্রথমে এটা ধরবেন, তারপরে দেখেন অ্যালাইন টুল আছে, অ্যালাইন করে নেন। ও, যেহেতু দুটাই এটা করি, সেপারেট করি। সেপারেট এখানে আছে, সে সেপারেট করলে মনে করি কম্বাইন করলে সেপারেট হয়ে যায় আর কি। এটা ধরেন, তারপর এটা পাবেন সাধারণত যে এইখানে অ্যালাইন টুল মাঝখানে। আর দ্রুত হয়ে গেছে দেখছেন, সিম্পল, এটা কঠিন না, হালকা। এখন এটাই একটু ফ্রিজ ট্রান্সমিশন করি, তারপর হচ্ছে ডি চেপে, মানে এক্স চেপে, এই যে এক্স এসে এই যে গিট হচ্ছে, স্ন্যাপ টু গিট, এটা চাপে দিতে পারেন আর কি। এখন আবার মিরর করবো। এখন মিরর যেহেতু মাইনাস এক্স এ আছে, প্লাস এক্স এ দেওয়া লাগবে। তো একটুখানি নিচে করেন,
একটুখানি দেখেন হয়ে গেছে কিন্তু যোগ দেন। চোখ সমান্তর এখানে থাকবে। কালার করলে বুঝছেন এটা শোনা লাগবে আর কি। হুম, প্রসেস এটা দিয়ে নাক দিবেন এরকম করে, চারটা করলেন। তারপর মনে করেন এটা ধরলেন, ফেস ধরলেন, এটা ধরলেন, এটা ধরলেন, বি চাপেন, বি চেপে, বি চেপে ধরে, বি চাপলে আপনার সব সিলেকশন মোড আসবেন, তারপর আবার বি চেপে বি হোল্ড করে মিডল মাউস ক্লিক করলে আপনি এসে এরকম করে ব্রাশ মতো বড় করতে পারবেন আর কি। না এটা দরকার হবে না, থাক। আপনার স্কেল করেন, না এটা ডাইরেক্ট সাধারণ এরকম করে করলেই করা যাবে। আর না হলে এটা আপনি কিউব দিয়ে করতে পারবেন, কিউব দিয়ে করলে আরো একটু ইজি হবে। কিউবটা বড় করেন, টু চাপেন, ওই একই ওরকমই হয়ে যায় আর কি, একটু ইজি হবে করতে। তার মাঝখানে কেস লুপ দেন। না হয়ে গেল। আপনার যদি ইয়া না থাকে, মানে রেফারেন্স ইমেজ না থাকে, আপনি এরূপ বানাতে আপনার সময় লাগতো আর কি। দেখেন হয়ে গেছে, দেখছেন? আর কিছু না, ইয়া কিন্তু হয়ে গেছে, মডেল কিন্তু হয়ে গেছে। এখন চুল দিবেন, চুল ব্লেন্ডারে দিতে পারবেন বা এখানেও দিতে পারবেন, সমস্যা নাই। এখানে ট্রাই করি না আমি। আমাকে সার্কেল নেন, বড় করেন, না এটা আপনি কিউব দিয়ে করেন। কিউব, আপনি কিউব কেন বলতেছি বেশি, কারণ আপনি থ্রি চাপলে তো আপনি তো স্মুথ করবেনই, যেমন আছে ঠিক না। আপনি যদি এমনি শিফট ক্লিক করে এমনি স্মুথ করেন না,
এবং আর কয়েকটা রিভিশন দিলে সার্কেল হয়ে যাচ্ছে। আর তো আর টু দিলে যেহেতু প্রিভিউ দেখাচ্ছে, আপনার তো এটা সুবিধা, কিউবটা করবেন বেশি। কিউবটা করলে মানে আসলে অনেক সুবিধা আছে। এটা বেসিক আসলে, বুঝছেন, বেসিক একটা টুল। মাঝখানে একটা স্লোপ নিই, তারপর চুল হয়ে গেছে, স্টাইলাইজ একটা চুল। তারপর এখানে একটা কান দিবেন, কানটাও একটা বেশি একটা কঠিন না। কিউব নেবেন, কিউব নিয়ে কাজ করলে একটু সুবিধা আছে আর কি। তো মাঝখানে একটা স্লোপ নেন, তারপর আছে আপনার সব প্রপোর্শন মেলানো লাগে এমন কোনো কথা না, প্রপোর্শন না মিলেও অনেক সুন্দর জিনিস করা যায়। দরকার নেই এত ইয়ে করা, খালি মাঝখানে খালি নিই। এরকম আর কি। কারণ অবশ্য এখানেও আসছিল, এখান দিয়ে মিলাই আর কি। অঙ্কে আন্দাজে না করে, আন্দাজে না, এখানে আন্দাজে করলে মিলাতে পারবেন না। এখন আমি যেমন মিলাতে পারিনি, এখন আন্দাজে একটু করবেন না। বিগিনাররা আন্দাজে করলে সমস্যা, আমিও বিগিনার, আমিও কিন্তু এগুলো পারি না, অত সুন্দর কিন্তু হয় না। সেম কে সেপটা করে দেন। তারপর আছে করেন এটা, তারপর এই যে এখানে এম করে মিলাম। এই মনে হয় যাবে মোটামুটি। মাঝখানে একটু দিয়ে দিই, তারপর ওখানে মিলাই। হুম,
বুঝলে না? এখন হচ্ছে এখান থেকে মাঝখানটা নিয়ে এখন মিলে গেছে। এখন হচ্ছে এটা দিয়ে এক্স দিয়ে মাঝখানে ডি চাপবেন, তারপর এখানে মুভ করবেন, তারপর হচ্ছে মিরর করে দেবেন মাইনাসে, এক্স মাইনাসে। হয়ে গেছে। হুম, দেখেন সুন্দর একটা ক্যারেক্টার হয়ে গেছে। এখন এগুলো সবগুলো ধরে শিফট স্মুথ, এটা না, এটা একটা দিবেন, একটা স্মুথ দিবেন। আর স্মুথ করার আগে এটা কাজ করেন কি, এই ইয়ারটা আছে না, এটা ডিলিট করে দেন, লাগবে না। এখন হচ্ছে এটা একটা স্মুথ দেন। আর বাকিগুলি এটা ছাড়া, এটা ছাড়া বাকিগুলি দেখেন ওয়ান চাপলে কিন্তু অনেক খারাপ দেখা যাচ্ছে। স্মুথ দেন, আর একটা স্মুথ, দুটো স্মুথ দিন, দেখছেন হয়ে গেছে কিন্তু। আর একটু স্মুথ দেওয়া লাগবে। হুম, এখন হয়ে গেছে। সহজ একটা ক্যারেক্টার, অনেক স্টাইলাইজ হয়েছে, দেখছেন? এটা আরেকটু স্মুথ দেওয়া লাগবে এটা। মনে করেন মানে আমি আমি আপনাকে জামা ক্রিয়েট করার ট্রাই করতেছি, সমস্যা হলে আরেকটু ডিটেল করে নেবেন। এরকম হলে এটা আরেকটা স্মুথ দেওয়া লাগবে, আরেকটা স্মুথ দিয়ে দিই। সত্তর হয়েছে। যদি এরকম সমস্যা হয়, আপনারা করবেন কি, কোয়াড্রো নেবেন, আগে সম্পূর্ণ কম্বাইন করে নিই, তো এখানে করে লাইভ করবেন, তারপরে যেখানে কোয়াড্রো আছে কোয়াড্রো নেবেন। আপনি এখন এগুলো আঁকতে পারবেন এখান থেকে।
এম করে কোয়াড্রো দিয়ে আর কি ক্লিক করবেন, তাই হবে। এখন যদি ক্লিক করবেন এমন করে ক্লিক ক্লিক করবেন, কোয়াড হলে একটা শীট ধরবেন, ফিল করবেন, হয়ে গেছে। আর যদি আপনি এখান থেকে এক্সট্রুড করতে চান, ট্যাব ধরবেন, ক্লিক করবেন, হয়ে যাবে। যদি আমার মতো এক্সট্রুড করতে সমস্যা হয় আর কি, তখন এই জিনিসটা এক্সট্রুডের জন্য ইয়া পাচ্ছি না, মানে পেজ পাচ্ছি না ভালো করে। হিসাব দেখতে পারবেন কেমন প্রিভিউ আসতেছে। করি আর এখন আপনাকে এমন করে করা লাগবে আর কি। আপনি যদি এমন করেন, যদি আপনার ভার্টেক্স কাছাকাছি থাকে, তাহলে দেখবেন যে এমন করে ইয়া হয়ে যাবে। জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, আসলে ইয়া তো একটু কমপ্লেক্স বিষয় তো, আর এটা কঠিন লাগে দরকার নাই, থাক। আমি শুট করে ট্রাই করতেছি। সেপারেট করেন। না, অনেকখানি দেখেন আমার মতো কিন্তু হয়ে গেছে। খালি মনে করেন এগুলো একটু ইয়ে করে আর কি, কম্বাইন করেন, তারপর একটা স্মুথ দেন। আর এগুলো এগুলো কাজ করতে পারেন কি, এগুলো ইউনিয়ন করে দিতে হবে, একটু ইউনিয়ন করে রিটপলাইজ করে। না, এগুলো না করলেই ভালো। আর এটা একটুখানি মানে সামনে এগাবে। এটা একটুখানি আর মধ্যখানে দিই। এটা ডিলিট মারি আবার একটু কম করি। এইচটা ই করি, মিরর করে দিই। হুম, অনেকখানি কিন্তু হয়ে গেছে জামা। স্মুথ করে দিই, অত ইয়া দরকার নেই। আর এখান থেকে মনে করেন যে এটাই নি, এটাই মনে করেন কন্ট্রোল পি চাপি, তারপর মনে করেন এখান থেকে ইয়া হয়, এখান থেকে মানে একটু ইয়া দিয়ে দেন। শার্ট হয়ে গেছে এটা।
এখন যদি এটা একটু বড় করি, স্কেল করি, এরকম করে দিই, রোটেট করে দিই, দেখছেন? আর মাঝখানে পিভট পোর্ট মাঝখানে এটা দিবেন। এখন কাপড় এটা না ডিলিট মারি, ডিলিট করে দিই আর কি। কম্বাইন ডিসপ্লে আনলক পিভট পয়েন্ট এক্স মাঝখানে, তারপর হচ্ছে মিরর, দেখছেন? ইয়ে হয়ে গেছে, জামা হয়ে গেছে। আপনাদের হচ্ছে এই ইয়ারটা বাকি জিনিসটা ব্লেন্ডার দেখাচ্ছে। হচ্ছে মনে করেন আপনার ক্যারেক্টার ফিনিশ হয়ে গেছে, মনে করেন এরকম একটা স্টাইলিশ সুন্দর একটা এমন একটা ক্যারেক্টার হয়ে গেছে, ধরবেন কম্বাইন করবেন, ফাইলে যাবেন, তারপরে এক্সপোর্ট সিলেকশন, ডকুমেন্ট, ক্যারেক্টার আপাতত দিই, ব্লেন্ডার ওপেন করে নেবে। ব্লেন্ডার এখন ওপেন হয়ে গেছে। এখন যেখানে সেভ করছেন এই যে ডকুমেন্ট থেকে এখানে পিএক্স সেভ করছে আর কি, স্কেল 1 আছে, আমি এটা আপনার 50 করে দিই। যদি আপনার যদি এরকম সমস্যা হয় এরকম সব সিলেক্ট করবেন, অল্টার পি, ক্লিয়ার অ্যান্ড কিপ ট্রান্সফরমেশন দিলে এটা এখন এমন করে ডিলিট করলে আপনার যে অবজেক্টগুলো ডিলিট হবে না। বা যে এখানে দেখেন এখানে ট্রান্সফরমেশন আছে, ডিলিট করে দেন, এটা না। আমরা করার আগে যেহেতু কম্বাইন করছি, এখন জি চাপেন, এগুলো আলাদা হয়ে যাচ্ছে, ডিলিট মানে। এখানে এগুলো আছে, এগুলো হচ্ছে অরিজিন পয়েন্ট, ডিলিট মারছি, লাগবে না আর কি এগুলো। হুম, এখন যে এরকম দেখাচ্ছে, এটা আপনি দিতে পারবেন, একটা মডিফাই দিতে হবে, Ctrl+1 দিলে বা Ctrl+2 দিলে এই যে এখান থেকে একটা কার্মিক লাক্স চলে আসে আর কি। যদি এরকম দেখা যায় আপনার, এটা আসলে কি সিম সার্ট, এটা আছে টু চাপবেন, অল Ctrl+A বা এ চাপবেন, ক্লিক ক্লিয়ার শার্প, তাহলে এই জিনিসটা চলে যাবে আর কি। সব ঠিক আছে। হচ্ছে যে এমনি যদি পার্ট পার্ট করে করেন আপনি, স্ক্রাফটিং এ যাবেন, আর চাপবেন, এটা আসবে, এটা কম দিবেন, অনেক কম দিবেন, প্রায় এরকম দিলাম, তো Ctrl+R,
দরকার নাই, দরকার নাই। আচ্ছা হয়ে গেছে, মনে করি এই পর্যন্ত হয়ে গেছে। আর হ্যাঁ, আপনার ইয়া দেওয়া লাগবে আর কি। আপনার এখান থেকে এরা এরা দিয়েও করা যাবে অবশ্য। না ইয়া স্কেল করি সেটা এখানে। স্কেল সেট, তারপর হচ্ছে এখানে ইয়া দিই। এটা হয়ে গেল। এখন হচ্ছে এটা করা আছে, আমি এদিক ইয়া করে দিই, কি বলে, টিসা পেন এল দিয়ে সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর না থাক, দরকার নেই, এটা ম্যানুয়াল করেন, সমস্যা নেই, এটাই সমস্যা আর কি। ই সাপেন, তারপর এস সাপেন, এরকম হবে আর কি। তারপর টু সাপেন, টু সাপলে এস বোর্ড সিলেক্ট হয়। মোটামুটি এরকম হয়ে গেছে আর কি। হয়ে গেছে কাজ। মনে করেন আপনার ক্যারেক্টার শেষ, কালার করবেন। আর যদি আপনি সেভার করতে চান, ওয়াল দিয়ে পি সাববেন বাই লুজ পার্ট। মনে করেন এই জামাটা দিব হচ্ছে রেড। এখন দেখা যাচ্ছে না, আপনি এসে এখান থেকে শেডিং মোডে যান, আর মনে করেন কন্ট্রোল জেড দিব এগুলো তো। ও হ্যাঁ, আমার হচ্ছে ও করা যেটা আছে, সিট ফ্ল্যাট। জামা পরাচ্ছি না, এই জন্য এটা ঠিক করা লাগবে আর কি একটু। এটা দিলে ইয়া কি বলে, হুম মেইনলি আপনার এটা না দিলেও হবে আর কি, যে এটা এক্সট্রা আছে না,
এখন এটা পিস করে দেবো, তো এটা আপনারা মায়াতে করে আনবেন আর কি। এখানে করি কন্ট্রোল সেট, এগুলো ডিলিট করে দিই, থাকবে না। এখন মিরর করবো এটা। এই দেখেন এখানে ইয়ে আছে, সাধারণ একটা মিরর করে দেন, জেনারেট মিরর, আর এটা অবজেক্ট এই যে এখানে এখানে করলে, এটা করলে এই রেসপন্স টার্গেট করে ইয়ে করে দেবে। কেন করছি, আমার তো মনে করেন এইটা হাফ পাতা হয়ে যাচ্ছে, দেখেন হাফ পাতা কিন্তু মনে হচ্ছে, হাফ পাতা কিন্তু মনে হচ্ছে। এখন হচ্ছে কালার করি এটা, এই ইয়াটা মিররটা অ্যাপ্লাই করে দিই, লুজ পার্ট পি, লুজ পার্ট, এটা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে জয়েন করে নেয়। তারপর মেটেরিয়াল রেড লাগে, তারপর হচ্ছে যে এইগুলো এইগুলো এটা 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 তারপর কন্ট্রোল জেড দিই, নিউ মেটেরিয়াল, কন্ট্রোল জেড দিই, ও এটা ভুলে গেছি, মাইনাস পা, কন্ট্রোল জে দিই। এখন আপনার এগুলো সিলেক্ট করা লাগবে, এইটা আগে প্রথমে সবগুলো সিলেক্ট করে নেন, তারা এটা আইসোলেট করার জন্য আপনার কিবোর্ডের লিখে দিচ্ছি, আপনার কিবোর্ডে যে একটু বড় কথা, ওকে দেখা যাচ্ছে কোন কি চাপবেন, এই যে এই যে এটা বুঝছেন, এই কি চাপবেন, এই কি চাপলে মনে করেন আপনি আইসোলেট করে ফেলবেন। আপাতত আইসোলেট করি, করার পর সব ধরছি না, এখন হচ্ছে এখান থেকে এটা মাইনাস, এখান থেকে এটা মাইনাস যাবে আপাতত। উম, ও ফন্ট ভিউটা যাবেন, ওয়ান সাবপ্লেন নামপ্যাড ওয়ান সাবপ্লেন, ফন্ট ভিউ, তারপর হচ্ছে এক্স রে, কন্ট্রোল চেপে চেপে মনে করেন এটা এখন নতুন মেটেরিয়াল দিব, মনে করেন এটা নীল টাইপের কালার,
বানাইছি অ্যাসাইন আছে এটা হুম, এটা আছে দিব হচ্ছে এটা অন ভিউ হুম এখন এটা হচ্ছে মেটেরিয়াল যাবেন নিউ এখানে প্লাস চিহ্ন দিবেন নিউ মেটেরিয়াল এখান থেকে এটা এটা নেব অ্যাসাইন দিলে চলে আসবে চলে যাবে ও ডিলিট হয়ে গেছে এই জন্য বলে গেলে ইয়া নাই কে এটা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে ইয়ার জন্য সাব ডিভিশনের জন্য এরকম লাগছে তারপর আবার ওই টিলটা কি দেবেন আসলে মুখটা চলে যাবে সেম হয়ে গেছে এখন এইটা কন্ট্রোল দিলাম মনে করেন এটা যে কোনো একটা কালার দিবেন আর কি তারপর এটা আপাতত কালো দিয়ে দিই তারপর ইচ্ছা করলে আপনি রাফনেস দিতে পারবেন প্রথমে দিবেন আর কি হুম এখন হয়ে গেছে ধরবেন কন্ট্রোল সে হুম হয়ে গেছে এখন হচ্ছে এটা ইয়া করবেন কেমন করে রেগিং রেগিংটা আপনাকে দেখা দিচ্ছি রেগিং করা যাবে ব্যবহৃত যেহেতু এটা যদি এরকম যদি আলাদা না করেন তাহলে মনে করেন আপনি করে কিউব নিছেন করে মনে করেন কিউব নিছেন না ফন্ট ভিডিওতে কিউব নিছেন করে মনে করেন আপনি আমাকে কিউব নিছেন তাহলে এখানে একটা এজ লুপ নিই এখানে একটা এজ লুপ নিই এখানে একটা এজ লুপ নিই নেওয়ার পর আছে আপনি এখানে ফেজ ধরবেন এখানে ইনসার্টের জন্য আই
আইডি এটা ফ্ল্যাট করে দিই, ফ্ল্যাট এম করলে হয়ে যাবে, মেনলি এম করলে ভাঁজ করলে হয়ে যাবে, মানে একদম একেবারে যদি এরম করে করেন আর কি। আছে তা এটা কত বড়, 1 না বেশি বড়, থাক ছোট করে ফেলি, বেশি বড় হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আপনাদের ফিকিং করে দেখায়। ফিকিং এর জন্য আপনি প্লাগইন লাগবে, এডিট প্রেফারেন্স, তারপর হচ্ছে দাঁড়ান একটু, কোন তো এখানে আছে অটোরিক, অটোরিক থেকে আপনার এরা লাগবে আর এরা লাগবে, এই ফাইল আপনাদের দিয়ে দেবো, টেনশন করেন না। ইনস্টল ডিস্ক যেখানে ডাউনলোড করতে আপনারা যাবেন, এইটা আর এইটা দিয়ে ইনস্টল ফর্মটা ডিস্ক দিবেন। অটোরিক প্রো এই দুটো লাগবে আর কি, বুঝছেন, দিলে ডিস্ক দিয়ে দেবে। তো হয়ে গেছে আমার না, এখন হচ্ছে আমি রিকভার ইন চাপবেন, দেখবেন যে এ আর পি নামে একটা ইয়া আছে, তারপর এখানে অটো রিক্স প্রো স্মার্ট, এখানে যাবেন গেট স্টার্টেড অবজেক্ট, ফুল বডি ওকে, প্রথমে নেক মানে এটা নেক দিবেন, তারপর চিন, তারপর অ্যাড শোল্ডার, এই শোল্ডারটা দিবেন, অ্যাড উইস্ট দিবেন, তারপর অ্যাড স্পাইনাল কোড, অ্যাড অ্যাঙ্কেল, কত 5টা ফিঙ্গার ওকে, হ্যাঁ গো দিবেন। সময় লাগতে পারে একটু, একটু আমি একটু পজ করি। আচ্ছা আমার হয়ে গেছে, হওয়ার পর দেখবেন যে এরকম হয়ে গেছে, আর দেখেন সব ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ সব ঠিক আছে, মানে না হলে এখান থেকে ইয়ে করা যায়, ঠিক করা যায় আর কি। তারপর আছে ম্যাচ টু রিগ, ম্যাচ টু রিগ পোজ মধ্যে যান, সব ঠিক আছে, 5টা আঙ্গুল দেখেন সুন্দর করে বসে গেছে, ইট মধ্যে যান, অল স্লিপ ইয়া করেন, না করলেও হবে, ম্যাচ টু রিগ দিয়ে দেন, ওকে হয়ে গেছে। সবগুলো ধরেন, আমার ইয়ে পোজ মনে অবজেক্ট মধ্যে যান, এটা ধরেন, তারপর এটা ধরেন, স্ক্রিনিং এ যান, ওইখান থেকে ভক্সেলাইজ, ক্রিয়েট স্টার্টেড অবজেক্ট, ওকে। এখন যদি আপনার স্ক্রিন ইন ভক্সেলাইজ, ম্যাস্টোরিক,
beginning run historic okay সবগুলো ধরবেন করছেন আচ্ছা এখন হয়েছে প্রথমে ক্যারেক্টার ধরবেন তারপর এটা ধরবেন প্রথমে ক্যারেক্টার ধরবেন তারপর এটা আমি একটু ভুল ধরতেছিলাম এই জন্য হচ্ছিল না বাইন হয়েছে বাইন্ড করার আগে অবজেক্টটা দেখবেন যে কোনো মডিফায়ার আছে নাকি এটা ইয়া দিয়ে দিবেন এখন পোস্ট মোডে যান দেখেন হয়েছে কিনা না বাইন্ড বাইন্ড পক্সেলাইজ বাইন্ড এখন হয়েছে দেখেন ওই দিলাম বাইন্ড দিলাম হয়েছে ধরবেন এটা ধরার পর পোস্ট মোডে যাবেন এই দেখেন সুন্দর করে হয়েছে দেখছেন সুন্দর করে হচ্ছে তো এটা দিয়ে আর যাই কেমন ইয়া তারপর রোটেট রোটেট টাইম করতে আর কি এই দেখবেন যে এটা এক্স দেওয়া থাকবে এ করলে এটা যদি এক্স দেওয়া থাকে দুটো একসঙ্গে হবে এটা দিবেন না আগে এটা করতে মিলবে না আর কি আপনি হাঁটার সময় দুটো একসঙ্গে দেখবেন যে যদি আপনি হাঁটেন দুটো তো একসঙ্গে থাকে না ওরকম হলে রোবট ওপর লাগবে আর কি হুম আপনি ওয়াক সার্কেল করতে হলে তো
এখন মনে করেন সবগুলি ধরেন, তারপর আই দেন, আইতে কিপ এম অল চ্যানেল। আই আসতেছে না কেন? আচ্ছা, আমার একটু ঝামেলা হয়েছে, এমন করে করবেন আর কি। এমন করে আর কি করবেন, সুন্দর করে হয়ে গেছে রিগিং ফ্রন্টও। আপনি অ্যানিমেশন দেখেন আপনার নিজের মতো করবেন। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাকুক। আপনারা এই পর্যন্ত ট্রাই করেন। ক্যারেক্টার মডেলিং করা তো অত কঠিন না, সহজে অনেক সুন্দর একটা স্টাইলিশ ক্যারেক্টার হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত থাকুক। আমি করছি কি, আমার ঝামেলা হয়েছে যে আমি কন্ট্রোল এ দিয়ে অল ট্রান্সফর্মটা দিইনি, এই জন্য ঝামেলাটা হয়েছে। রিগিংটা ধরি, বলতে চাই আর এখানে এখানে এগুলো ধরে কে চাপবেন, তারপর হচ্ছে লোকেশন আর রোটেশনে যাবেন। স্কেলে দেওয়ার ওখানে তোমার দরকারই নাই, দিতেও পারবেন, সমস্যা নাই। দিলেন, তারপরে হচ্ছে মনে করেন আমি টাটা দেব টাইপের। এখান থেকে মনে করেন আমি সাইড ফ্রেমে যাই, অন ভিউটা যাই, আর অটো কি ফ্রেমটা অন রাখেন, তাহলে আপনার বারবার এত লাগবে না। আর করে দিলাম, যদি দেখি বেশি বড় হয়ে গেছে, স্কেল করি, তারপর হচ্ছে এডিট মোডে যায়, এটা যদি থাকে সাবডিভিশনটা অন করে দিই, তাহলে আর স্পিড হবে আর কি। পোস্ট করে দেওয়ার আগে আগে এটা সিলেক্ট করা লাগবে। এমন করবেন আর কি। আর ওয়ার্ক সার্কেল করার জন্য ওয়ার্ক সার্কেল শিট আছে, ট্রাই করবেন। আর এটাতে তো মনে করেন এদিক এদিক করে, তারপর এটা দিয়ে এই যে এরকম করে বসানো যাবে। তারপর হচ্ছে এই যে জুতার যে পাতা, এটা দিয়েও মনে করেন আপনি এম করতে পারবেন আর কি। আর এটা দিলে মনে করেন এটা আনতে পারবেন আর কি, বুঝছেন? এগুলো দিয়ে দিয়ে অ্যানিমেশন করতে পারবেন আর কি, বুঝছেন তো? এমন করে আর কি, এটা একটু ফলো করবেন, এটা ফলো করে এমন করে আর করবেন, এমনকি মুভ করে করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত থাকুক। আশা করি আপনাদের সাহায্য হয়েছে।
আশা করি আপনাদের সাহায্য হয়েছে। আজকে এই পর্যন্ত থাকুক। আপনাদের ধন্যবাদ। এই রেকর্ড বন্ধ করতেছি। ধন্যবাদ।